রাধে কৃষ্ণ বন্ধুরা, আমি টুলটুল আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি নিরামিষ পদ রান্না করব। খুবই সহজ আর সুস্বাদু একটা রেসিপি, তাই বলছি প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে ছোট একটা ফুলকপি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর দুইটা মাঝারি সাইজের আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটা ভালো করে গরম করব। আর আমি এখানে ফুলকপি আর আলু একসঙ্গে ভেজে নেব। আপনারা চাইলে আলাদা আলাদা করে ভাজতে পারেন। আমি এখানে সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নেব। মাঝারি আঁচে আমি আলু আর ফুলকপিগুলি ভেজে নেব। আর এই আলু ফুলকপি ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা মিক্সি জারে 1 ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে কেটে দিয়েছি, 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়েছি, একটা টমেটো কেটে টুকরো করে দিয়ে পেস্ট করে নেব। আমার মশলা পেস্ট হয়ে গেছে আর ওইদিকে আলু ফুলকপিগুলিও ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না। এখন একটা পাত্রে নামিয়ে নেব। আমি এখানে 200 গ্রাম পনির একটু বড় টুকরো করে কেটে নিয়েছি আর এখানে 1 বড় চামচ তেল দিয়েছি। আর তেলে অল্প একটু পরিমাণ লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মাঝারি আঁচে পনিরগুলি ভেজে নেব, বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে হালকা পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি একটি পাত্রে হালকা গরম জল নিয়ে ভাজা পনির ওই জলের মধ্যে দিয়ে দেব। ভাজা পনির হালকা গরম জলে রাখলে পনিরগুলো শক্ত হয়ে যায় না, রান্না করার পরও একটু নরম থাকে। আর আমি এখানে একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন হালকা নাড়াচাড়া করে এবার মশলার পেস্টটা দিয়ে দেব। মশলাটা 1.5 থেকে 2 মিনিট কষিয়ে নেব। দেখুন উপরে তেল উঠে গেছে। এবার আমি স্বাদ মতো লবণ, অল্প হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। মশলা দেওয়ার সময় চুলার আঁচটা একদম কমিয়ে নেব। এবার মিক্সি গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। ধরুন এখানে হাফ কাপের মতো জল হবে, সেটা দিয়ে দেব। এখন 5 মিনিটের মতো ঢেকে রাখবো কম আঁচে। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন উপরে অনেকটা তেল ভেসে উঠেছে। এখন আগুন বাড়িয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল উঠে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। 2 থেকে 3 মিনিট মশলা কষাতে লাগবে। এরপর আমি আলু আর ফুলকপিগুলি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। দেখুন আলুটাও 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন একটা টমেটো আমি এইভাবে একটু বড় টুকরো করে কেটে দিয়ে দেব। আরও 2 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি ফোটানো জল দিয়ে দেব 1 গ্লাস। কারণ তরকারির মধ্যে যদি ফোটানো জল দেওয়া যায় তাহলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। 2 মিনিটের মতো এইভাবে ফুটিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে কম আঁচে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর দেখুন আমাদের ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার পনিরগুলো দিয়ে দেব। আর আলু তো আগেই 80% মতো সেদ্ধ হয়ে গেছে। সব শেষে ধনে পাতা কুচি দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব আর এইভাবে 5 মিনিট ঢেকে রাখবো।
5 মিনিট পর পরিবেশন করে নেব। আজকে এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।